নাপাকুম অনিন্দ্য সুন্দর এক জলপ্রপাত। পাহাড়, নদী আর দুর্গম পথ পায়ে হেঁটে দেখতে যেতে হয় নাপাকুম জলপ্রপাতকে। যখন নৈসর্গিক এই জলপ্রপাতকে নিজ চোখে দেখতে পাবেন, তখন আপনার সকল ক্লান্তি নিমিষেই দূর হয়ে যাবে। আমাদের আজকের পুরো ভিডিও জুড়ে রয়েছে নাপাকুম ভ্রমণের যাবতীয় তথ্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে আমাদের সাথেই থাকুন। আমরা কোথায় যাচ্ছি? আছে তো সবাই? কোথায় যাচ্ছি? একটি গাড়িতে 12 থেকে 13 জন যেতে পারবেন। যাওয়ার পথে চোখে পড়বে পাহাড়ি উঁচু নিচু আঁকাবাঁকা পথ আর প্রকৃতির অপরূপ সৃষ্টি। উঁচু নিচু পাহাড়ের মনোরম দৃশ্য দেখে আপনি হবেন মুগ্ধ। কি সুন্দর, কি মনোরম যাওয়ার পথে আরও দেখতে পাবেন চিম্বুক পাহাড়, নীলগিরি পাহাড় সহ বেশ কয়েকটি দর্শনীয় স্থান। অবশ্য এসব স্থানে নেমে আপনারা ঘুরে যেতে পারেন, তবে সরাসরি নাপাকুম গেলে এখানে না দাঁড়ানোই ভালো, কারণ নাপাকুম যেতে অনেক সময় লেগে যায়। যাওয়ার পথে আপনাদের আর্মি ও বিজেপি ক্যাম্পে লিখিতভাবে অবহিত করতে হবে। দর্শক বন্ধুরা, থানচি যাওয়ার পথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চেক পয়েন্ট। এই চেক পয়েন্ট থেকে এখানে চেকিং করার পর গাড়িগুলো ছাড়বে। আমরা চেকিংয়ের জন্য অপেক্ষা করছি। আমাদের লোক গেছেন সেখানে, যাওয়ার পর চেক হওয়ার পর আমাদের গাড়ি ছাড়বে। প্রায় 3 ঘন্টা গাড়ি চলার পর পৌঁছে যাবেন থানচিতে, যেখানে ইচ্ছা করলে দুপুরের খাবার খেয়ে নিতে পারেন। এরপর আপনাদের গাইড ঠিক করতে হবে, যিনি আপনাদের ইঞ্জিন চালিত নৌকা ভাড়াসহ স্থানীয় থানা পুলিশ ও বিজেপির অনুমতি নেওয়ার যাবতীয় কাজ করে দেবেন। তিনি আপনাদের সাথে থানচি থেকে নাপাকুম পর্যন্ত যাবেন, পরদিন আপনাদের আবার নিয়ে আসবেন। এজন্য গাইডকে দিতে হবে 2000 টাকা, আর ইঞ্জিন চালিত নৌকার ভাড়া পড়বে 4500 থেকে 5000 টাকা। একটি নৌকায় 5 জনের বেশি ওঠা যাবে না। তবে নাপাকুম যাওয়ার উপযুক্ত সময় সেপ্টেম্বর থেকে নভেম্বর। সে সময় সাঙ্গু নদীতে পানি বেশি থাকে। আমরা গিয়েছিলাম মার্চের প্রথম সপ্তাহে, এজন্য নদীতে পানি কম ছিল। যে স্থানে পানি কম থাকে সেখানে নৌকা থেকে নেমে হেঁটে যেতে হয়। দর্শক, নাপাকুম যাওয়ার তথ্য জানাতে আমরা পৌঁছে গেলাম থানচি শহরে। সেখানে পৌঁছে দুপুরে খাবার খেয়ে গাইড আর লাইফ জ্যাকেট নিয়ে রওনা হলাম নাপাকুমের উদ্দেশ্যে। অবশ্য যাওয়ার পূর্বে স্থানীয় থানচি থানায় ও বিজেপি ক্যাম্পে লিখিতভাবে আপনাদের অনুমতি নিতে হবে। এ সময় স্থানীয় থানা পুলিশ আপনাদের ছবি তুলে রাখবেন। দর্শক, আমি এখন অবস্থান করছি বান্দরবনের থানচিতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি থানচির যে নৌঘাট, সেখান থেকে আমরা রওনা করছি রামাক্রি এবং নাপাকুম, এই 2 জায়গায় আমরা যাব। ইতিমধ্যে আমাদের যে ট্রলার, সে ট্রলার দেখতে পাচ্ছেন যে চালু হয়ে গেছে, ট্রলার চলছে এবং আমরা শুরু করেছি যে আমাদের সে যাত্রা। থানচি থেকে যাচ্ছি আমরা রামাক্রি এবং নাপাকুমে, এবং অত্যন্ত চমৎকার একটি পরিবেশ। আপনার দেখে একটু দেখুন যে পাশে পাহাড়, আর এই পাহাড়ের মাঝে দেখেন যে নদী বয়ে যাচ্ছে। আমরা এই নদী থেকে যাচ্ছি আমরা সেই রামাক্রি এবং নাপাকুমে। অসম্ভব সুন্দর একটা ভিউ, সত্যি দেখতে প্রাণ জুড়ে যাচ্ছে। এজন্য নয়ন জুড়ানো একটা পরিবেশ, এবং এই যে প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য, এটা চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। আপনারা যারা এই বান্দরবনে আসবেন, তারা অবশ্যই এই বান্দরবনের যে দর্শনীয় স্থান রামাক্রি এবং নাপাকুম, সেখানে অবশ্যই ভ্রমণ করে যাবেন। ইঞ্জিন চালিত নৌকা 2.5 থেকে 3 ঘন্টা চলার পর আপনারা পৌঁছে যাবেন রামাক্রিতে। যাওয়ার পথে দেখতে পাবেন পাহাড়, নদী আর পাথরের অপরূপ দৃশ্য, যা নিজ চোখে না দেখলে বিশ্বাস হবে না পরম করুণাময় কীভাবে এখানকার প্রকৃতিকে সাজিয়েছেন। দর্শক, যতই দেখছি ততই যেন চোখ জুড়িয়ে যাচ্ছে।
আমরা এখন দাঁড়িয়ে আছি বাগেরচং নামক স্থানে। এখানে পানি কম থাকার কারণে নৌকা থেকে নেমে যেতে হয়েছে এবং নৌকাগুলো দেখলেন যে আপনারা চলে গেল, মাঝিরা নিয়ে গেছে নৌকার ওই পাশে। যেখানে পানি বেশি আছে আমরা সেখানে হেঁটে যাওয়ার পরে সেই যেখানে বেশি পানি সেখান থেকে আমরা উঠবো। আর আমাদের সাথে আছেন গাইড ভাই, আপনার নাম কি জানো? আমার নাম হচ্ছে ফিলিপ ত্রিপুরা। ফিলিপ ত্রিপুরা আমাদের গাইড, তিনি আমাদের 2 দিন আমাদের সাথে থাকবেন। আমরা যে রামাক্রি এবং যে নাপাকুম আমরা বেড়াবো সেখানকার গাইড হিসেবে তিনি কাজ করবেন। তেনাকে থানচি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি থানচি থেকে আমাদেরকে নিয়ে আসছেন। এখন আমরা গাইডের দিক নির্দেশনা অনুযায়ী আমরা যাচ্ছি সেই রামাক্রি এবং নাপাকুমের উদ্দেশ্যে। দর্শক বন্ধুরা, কিছু দূর হাঁটার পর আমরা আবার উঠেছি সেই নৌকায় এবং আবারও সেই সাঙ্গু নদীর উপর দিয়ে আমাদের সেই নৌকা চলা শুরু করেছে। আমরা এখন নৌকায় অবস্থান করছি এবং দেখতে পাচ্ছিলাম যে যারা রিবাক্রি এবং নাপাকুম ছিল তারা কিন্তু এখন ফিরে আসছে। কিন্তু আমরা আজ অবশ্য নাপাকুম এবং রিবাক্রিতে থাকবো। আমরা যে কোনো একটা স্থানে যে আমরা থাকবো, তবে আমাদের সম্ভাব্য স্থানেতে আমরা নাপাকুমে হল করব। এই জন্য আমরা বিকেলে রওনা করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই নৌকা আবার চলা শুরু করেছে। দর্শক, যতই দেখছি ততই যেন চোখ জুড়ে যাচ্ছে। নদী পাহাড়ের অপরূপ দৃশ্য দেখে আপনিও আমাদের মতো মুগ্ধ হতে বাধ্য। প্রায় 3 ঘন্টা ইঞ্জিন চালিত নৌকা চলার পর আমরা পৌঁছে গেলাম রামাক্রিতে। এখান থেকে আরও 2.5 ঘন্টা পাহাড়ি আঁকাবাঁকা ও উঁচু নিচু পথ পায়ে হেঁটে যেতে হবে বাংলার নায়াগ্রা নাপাকুম দেখতে। আপনাদেরকে জানিয়ে দেব নাপাকুমের আদ্যপ্রান্ত।